জয় গুরু, জয় ভারত মাতা কি জয়, হিন্দু রাষ্ট্র কি জয়। আজ রবীন্দ্রনাথের জয়ন্তী হিসাবে যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুর শপথ গ্রহণ পাঠ, তার আনন্দ উৎসব, প্রধানমন্ত্রী এসেছেন, আরও সহকর্মীরা সকলেই ছিলেন এবং আমাদের মূল যে নায়ক, ভারতবর্ষের এই বিজেপির যে নায়ক, প্রধান রাষ্ট্রনায়ক, সে হচ্ছে আমাদের শ্যামাপ্রসাদ, আমাদের গুরুদেব। এই বিজেপির গুরুদেব বলছে আমাদের শ্যামাপ্রসাদ, তার জয়লাভ হয়েছে, ভারতবাসীর জয়লাভ হয়েছে, সনাতন ধর্মের জয় করেছেন উনি। তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমার সন্তানকে মেরেছে দুঃখ নাই, আমি তাতে শান্তি পেয়েছি একটাই, যে আমার মুখের বাণী ঠিক পেয়েছি কিনা, ফিরত পেয়েছি কিনা, এবং এই যে আমাদের শ্যামাপ্রসাদের আত্মার শান্তি এবং আমাদের যে নেতাজি, তারও আত্মার শান্তি হলো। আজকে ভারত মাতার শান্তি হলো, ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসনের প্রথম ধাপ পেল, আর ভারত মাতার সুরক্ষা এখন থেকে পাবে। কারণ যে জঙ্গি সংগঠন ছিল, তারা এখনও ভয় পাবে, তাদের অবশ্যই ধরবে। কারণ আমরা খুব অসহায় ছিলাম, আমার সন্তান মেরেছে, আমি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলাম বলে, তাই হিংসাভাবে মেরে দিয়েছে। আমাকে বলছিল এই ইসলাম ধর্ম নিতে, তা আমি করিনি। তাই আমি শ্যামাপ্রসাদের আত্মার জন্য যে প্রার্থনা করেছিলাম, আর শুভেন্দুকে মুখ্যমন্ত্রী করার জন্য আশীর্বাদ করেছিলাম, আর পশ্চিমবাংলায় জয় শ্রীরামের ধ্বনি আমার এই বাক্য থেকেই উঠেছে। আমি বলেছিলাম একদিন পশ্চিমবাংলায় জয় শ্রীরাম যে ধ্বনি উঠাবো, সেটা বিরোধী দল, এখন বিরোধী মমতা বেগমজির মাধ্যম দিয়ে আমাদের জয় শ্রীরাম ধ্বনি, আমার মনের আশা পূর্ণ হয়েছে। আমি চাইছি মানুষের শান্তি, আমি চাইছি রাষ্ট্রের শান্তি, আমি চাইছি ভারতবর্ষ টোটালটা রামের জমানা এসেছে, শ্রীরাম আবার পুনরায় দেখা দিয়েছে আমাদের প্রধানমন্ত্রীর মাধ্যমে এবং যত মুখ্যমন্ত্রীর তার মাধ্যমে। এবং পশ্চিমবাংলায় যে আমাদের উদয় হলো, আমাদের শুভেন্দু নতুন করে, তার ভিতরে নতুন সূর্য উদয় হয়েছে পশ্চিমবাংলায়। আর আমাদের এই নদিয়ায় আমাদের বঙ্কিমচন্দ্র ঘোষ, উনি আমাদের সর্বশ্রেষ্ঠ, আমাদের 18 নম্বর ওয়ার্ড থেকে প্রচুর ভোট পেয়েছে সে, তারও ধন্য। তার প্রচার আমি করেছি নিজের পয়সা খরচ করে, আমার নিজের পকেটের পয়সা খরচ করে। আমি দলকে ভালোবাসি, যতদিন আমি দল করেছি আমার নিজের পকেটের পয়সা খরচ করে, আমি কারো থেকে পয়সা ধার করিনি। আমার এই যে কানে শুনি না, দাঁত ভেঙে দিয়েছে, আমি তার জন্য দুঃখ নেই, আমি এখন সুখী যে আমি শুভেন্দুকে পেয়ে, আমার এই সন্তানটাকে পেয়ে আমি খুশি। তাই আমি গর্ববোধ করছি যে আমার সন্তান ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে, আর সুশাসন করবে। আমি চাইছি সুশাসনের জন্য, আমি চাইছি যে 2 নম্বরই ওষুধ বাতিল হোক, আর এই 2 নম্বরই ওষুধের জন্য মানুষ মৃত্যু হয়ে যাচ্ছে। আমি করজোর করে বলছি, এই ওষুধগুলো নিক্ষেপ করুক, তা নাহলে মানুষ হার্ট অ্যাটাক, স্ট্রোক, ব্রেন স্ট্রোক হয়ে মারা যাচ্ছে এই হাই প্রেশার, সুগারের ওষুধ খেয়ে, এবং এরকম অনেকগুলো আছে ওষুধ, এগুলো খেয়ে মারা যাচ্ছে। তাই আমি বলবো, মানুষের শান্তি দাও, আর গাঁজা মদ দূর করো, মুক্ত করো, অঞ্চল মুক্ত করো, পশ্চিমবাংলা সন্ত্রাস হাটাও। আর যারা নাকি মৌলবাদী জেহাদিরা বলেছে, তাদেরকে ধরে সাজা দিতে হবে,
আর যারা নাকি ধর্ষণ করেছে সেই কাণ্ড বলার দরকার নেই, আপনারা জানেন। SMK হসপিটাল থেকে শুরু করে নন্দীগ্রাম থেকে শুরু করে সব জায়গায় যা করেছে আমার সেটা আর বলার নেই। কৃষ্ণ নাম বলছে, কৃষ্ণ নাম করতে দেবে না, জয় বাংলা করবে। এই জয় বাংলা মানে হিন্দুদের ধরো, হিন্দুদের কাটো, এটা হচ্ছে গান্ধী নীতি, ইন্দিরা গান্ধী নীতি এবং গান্ধী নীতি। গান্ধী নীতি আমরা চাই না, সনাতন ধর্মের নীতি চাই। ধর্ম সবার আগে, ধর্মের দেশ, ধর্ম সবার আগে। জয়, সারা পৃথিবীর জয়, সবার আগে যাবে ভারতবর্ষ। কারণ আমি একটা গান বলতে চাইছি, আমার সোনার পশ্চিম বাংলা, আমি তোমায় ভালোবাসি, উপহার দিলাম তোমায়, আমি শ্যামা প্রসাদ বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার পশ্চিম বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি শ্যামা প্রসাদ বলছি, সকলে সুখে শান্তি জন্য আমি সবার ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। রবীন্দ্র জয়ন্তীতে যে গান, আমার মনে রে আশা তো ভালোবাসি, ভালোবাসি, আমার একটি হিন্দু একটি প্রাণ, সবাই আমার জান, আমি তোমায় ভালোবাসি। জগৎ মাতা জগৎ পিতা হর হর মহাদেব, আমার অন্তর মাঝে আমি হলেম শ্যামা প্রসাদ। আমি সবাইকে আমি ভালোবাসি, সবার জন্য করেছি আমি সবাইকে ভালোবাসি। আমার ধন্য হলো জীবন, আমি শ্যামা প্রসাদ, আমার ধন্য হলো জীবন, আমি শ্যামা প্রসাদ, আমি গুরুর কৃপা পেয়ে। পরমানন্দজি বলেছেন, আমি চাইস না সেবা, কাশ্মীরে তোর মৃত্যু হবে। বলছে যাবি যখন যাবি, আমার কথা শুনবি না, তোর নামে ভারতবর্ষ জাগবে। আমার নাম ইতিহাসে থাকবে আর না থাক, তোর নাম থাকলেই হবে। আমি তো ভারতবাসী, তাই ভারত সেবা সংঘ, আমি সেই ভারত সেবা সংঘের এক সাধু। হর হর মহাদেব।